ইফতারের আয়োজন। রাজশাহী বিভাগের নাচল থানার কেন্দ্রবনা গ্রামের গর্ব রহনপুর অ্যাগ্রো বাগান। সারাদিন আম গাছের যত্ন, পানি দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা সব মিলিয়ে যেন এক পরিবার হয়ে গেছে বাগানের কর্মীরা। রমজানের এক বিকেলে হঠাৎ করেই রাসেল বলল, ভাইরা, এইবার ইফতারটা একটু বড় করে করি না, সবাইকে নিয়ে একসাথে বসে খাই। হেলাল হাসতে হাসতে বলল, আইডিয়াটা খারাপ না, আমরাই আয়োজন করি। মিনহাজ সঙ্গে সঙ্গে যোগ করল, গরুর মাংসের বিরিয়ানি হলে কেমন হয়? সিদ্ধান্ত হয়ে গেল, তিনজন মিলে নিজেদের সঞ্চয় থেকে টাকা তুলে ইফতারের আয়োজন করবে। দাওয়াত দেওয়া হলো বাগানের যারা কাজ করে সবাইকে, গ্রামের কয়েকজন সম্মানিত মানুষকে, আর বাগান মালিক বরকত ভাইকেও। ইফতারের প্রস্তুতি। দুপুর থেকেই বাগানের এক পাশে বড় চুলা জ্বালানো হলো। বিশাল হাঁড়িতে গরুর মাংস, সুগন্ধি চাল, ঘি আর মশলার ঘ্রাণে পুরো বাগান ভরে গেল। রাসেল মাংস নেড়ে দিচ্ছে, হেলাল চাল ধুচ্ছে, মিনহাজ মশলা মেপে দিচ্ছে। তিনজনের মুখে আনন্দের হাসি। বরকত ভাই এসে বললেন, তোমরা আমার মুখ উজ্জ্বল করলা। নিজেরা আয়োজন করছো, সবাইকে একসাথে ডাকছো, এটাই তো আসল ভ্রাতৃত্ব। ইফতারের মুহূর্ত। সূর্য যখন ধীরে ধীরে অস্ত গেল, আজানের ধ্বনি ভেসে এলো। সবাই একসাথে দোয়া করলো। খেজুর দিয়ে রোজা ভাঙার পর শুরু হলো গরম গরম গরুর মাংসের বিরিয়ানি পরিবেশন। বাগানের শ্রমিক, গ্রামের মানুষ, মালিক, কোনো ভেদাভেদ নেই। সবাই এক সারিতে বসে খাচ্ছে। হাসি, গল্প আর কৃতজ্ঞতার মুখর চারপাশ। হেলাল চুপচাপ বলল, আজ বুঝলাম, একসাথে খাওয়ার আনন্দই আলাদা। রাসেল আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমাদের এই ভালোবাসা ধরে রাখুন। মিনহাজ মৃদু হেসে বলল, আগামী বছর আরো বড় আয়োজন করব, ইনশাআল্লাহ। হৃদয় গল্পের শিক্ষা। একসাথে কাজ করলে যেমন বাগান সুন্দর হয়, তেমনি একসাথে ইফতার করলে হৃদয়ের দূরত্ব কমে যায়। রহনপুর অ্যাগ্রো বাগান শুধু আমের জন্য বিখ্যাত নয়, ভালোবাসা আর ভ্রাতৃত্বের জন্যও পরিচিত হয়ে উঠল। প্রতিদিন নতুন নতুন গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না।